তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাচ্ছ? এখন আমাকে আরে আরে তুমি বারবার কেন এই কথাটা বলতেছো? কয়দিন আগেও তো আমাদের একটা রিল ভাইরাল হয়েছিল, অনেক মানে অনেক কথা এটা নিয়ে হয়েছে, আবার অনেক নিউজ করেছে। আমাকে অনেকে আমার ড্রেস আপ দেখে বলে ও পাগল হয়ে গেছে, মেন্টালি প্রবলেম আছে। যদি আপনাদের কাছে এগুলো বলে ভালো লাগে বলবেন, আমার কোনো সমস্যা নেই। এই হ্যাপি আমাদের 5 অ্যানিভার্সারি ভাইয়ান ভাবি। অবশ্যই যখন বাংলাদেশ আসবেন তখন নিয়ে আসবেন। অবশ্যই নিয়ে আসবো। আমার মন থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান। সো ফাইনালি আমরা অনেক দিন পর আবার নতুন একটা ভিডিওতে চলে আসলাম এন্ড আজকে হচ্ছে ভাইয়া এন্ড ভাবির 5th অ্যানিভার্সারি। ভাইয়া এন্ড ভাবি অনেক অনেক শুভকামনা অ্যানিভার্সারির 5th অ্যানিভার্সারি। এই তো মনে হয় কালকে আপনাদের ইন্ট্রোডিউস। কিভাবে সময় পার হয়ে গেল সেই অনুভূতিগুলো, এই 5 বছরের জমানো অনুভূতি, কিভাবে পথ চলা, সেই স্ট্রাগল গুলো আমরা শুনতে যাচ্ছিলাম। না আসলে তো আজকে ওকে বলতেছিলাম সকালবেলা 10টা-11টার দিকে, মানে রাত্রে আমাদের 10টা-11টা, তাহলে বাংলাদেশ সময় তখন সকাল। আমরা খুব সকালে চলে গেছিলাম কারণ এটা পালিয়ে বিয়ে তো সকালে চলে গিয়েছিলাম। আমাদের বিয়ের কথা কোর্টে হবে, আমাদেরকে যে বলেছিল আসতে একটা টাইমে, তারা অনেক আগে আমরা চলে গিয়েছিলাম। আমরা যে দেখলাম ভাবছিলাম জ্যাম হবে না কি হবে, খুব টেনশনে ছিলাম। ও খুব নার্ভাস ছিল, সে নার্ভাস ছিল। সে একটু পর পর আমাকে বলতেছিল তুমি কি এখনো আমাকে বিয়ে করতে চাচ্ছ? এখন আমাকে আরে আরে তুমি বারবার কেন এই কথাটা বলতেছো? সে বলতেছে তুমি কিন্তু এখনো ভেবে দেখো, তুমি কিন্তু আমাকে এখনো বিয়ে করে ফেলতে চাইতেছো। আমি বলি হ্যাঁ, আমি এখনো বলতেছি আমি তোমাকে বিয়ে করব। ও খুব একটু ভয়ে ভয়ে ছিল, নার্ভাস ছিল। ও বলে না আগে আগে যেতে হবে, ও খুব টাইম মেনটেন করে তো তো বলে কি চলো আগে আগে যাই। তো আগে যে পৌঁছে গেছি 9টার দিকে, এত সকালে কি করব? আর আমরা যাব কোর্টে যাব হচ্ছে 12টার দিকে। তো এতক্ষণ কই ঘুরবো? তো ভাবলাম যে পাশেই তো বলতেছে তাহলে পাশেই তো লালবাগ কেল্লা আছে, সেখানে চলো চলে যাই, সেখানে যাই একটু ঘুরি। তো সেখানে একটা লোক ছিল ভালোই, সে আমাদেরকে নিয়ে একটু ঘুরালো, সবকিছু দেখালো। তারপরে ওইখানে কতটুকু সময় কাটিয়ে তারপর আমরা একটা ভালো রেস্টুরেন্টে চলে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর আমাদের ফোন আসলো, তখন আমাকে সে জিজ্ঞেস করে তুমি কিন্তু এখনো আমাকে বিয়ে করতে যাচ্ছ, তো তুমি এখনো রাজি? আমি বলি হ্যাঁ আমি এখনো রাজি, চলো যাই। তো আমি চাচ্ছিলাম ভাই, যেহেতু আপনাদের বিয়েটা হয় নাই সেই ঘরোয়াভাবে, আপনি যখন আসবেন বাংলাদেশে একটু উইন্টার সিজনে, পুরো ইন্ট্রোডিউস কিভাবে আপনাদের ইন্ট্রোডিউস, তারপর পালিয়ে বিয়ে, কথোপকথন, সেগুলো একটা মোমেন্ট আপনার ডকুমেন্টারি টাইপেরও হইতে পারে, ড্রামা টাইপের হইতে পারে, বিয়ের ভিডিও টাইপের হইতে পারে, এরকম একটা আবার করব। এটা আমার অনেক ইচ্ছা আছে, আমার জীবন গল্প। না এটা আমার ইচ্ছা আছে, এটা পুরোটা আর্কাইভ থাকবে। আপনি শুরু হবে প্রেম থেকে, শুরু হবে কিভাবে। হ্যাঁ এরকম একটা বিয়ে নরমালি আমরা ফ্যামিলিগতভাবে একটা বিয়ের আয়োজন, আপনাদের দুজনের মিট, ওইখান থেকে যে কথোপকথন গুলো হয়েছে সেম স্টোরি গুলাই আপনারা রোল প্লে করবেন এবং বিয়ের 5 বছর পূর্তির একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট, যে যা যা হয়েছে সেখানে। এখানে আপনাদের আমেরিকা সিনও থাকবে, আপনার আমেরিকা সিনগুলো জোড়া করে দেন টোটালি একটা ডকুমেন্টারি থাকলো আপনার। যেমন আগের দিনের বিয়ের ভিডিওগুলো হয়, সেটা এখন মানে ডিজিটাল বিয়ে অথবা ডকুমেন্টারি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো আইডিয়া। তো বলতে গেলে তো অনেকদিন হয়ে গেল, তো প্রথম বিয়ে যখন করেছি তো বুঝি নেই, হঠাৎ ভাইরাল হয়ে গেলাম। তারপর তো অনেক মানে আমি ওরকম কেয়ার করি নাই। এখন অনুভূতিটা কিরকম লাগে? ভাইরাল হচ্ছেন, অনেকে ভালো বলছে, অনেকে খারাপ বলছে, অনেক কিছুই তো শুনছেন। সবাই তো খারাপ বলে, সবাই খারাপ বলে, আবার কেউ ভালো বলে। বাট অনেকে বলছে আমি চলে যাব, আমাকে বেশিরভাগ নেগেটিভ কথা বলছে যে আমি চলে যাব, আমেরিকা আসলে চলে যাবে, আর 1 বছর পরে চলে যাবে। তা এগুলো নিন্দুক করে বলবে, বলতে বলতে 5 বছর হয়ে গেল আমাদের সংসার। আমেরিকা আপনি যে ভাবি গেল কয়দিন, মানে 3 বছরের তো কাছাকাছি ওভার হয়ে গেছে। 3 বছর পার হয়ে গেছে। গত অগস্ট মাসে 29 তারিখে, সেখানে 29 তারিখে 2021 সালের 29 তারিখে পুরোপুরি আমেরিকা আসছে এখন 3 বছর। সো 3 বছর পার, এখন তো আর যাওয়ার কোনো চান্সেস নাই। না এখন আর কোথায় যাব, ভালোবাসার টানে তো এখানেই থাকতে হবে। আর এখন একটু মনও বসে গেছে, এখন আর ওরকম
কান্নাকাটি করি না বাংলাদেশ আসতে হবে বা না, এখন বাংলাদেশ এখন আপনি সে চাইলে বাংলাদেশের জন্য অতটা যাওয়ার জন্য অতটা পাগল না। না, আপনি চাইলে আমেরিকার পাশে কানাডা, আই থিংক আমার মতো কানাডাও চলে যেতে পারেন। কানাডা যে কি করব আমেরিকাতেই না, ভালো লাগে। মানে দর্শকের জন্য যে আমেরিকা তো গেছেন, এখন আমেরিকার পাশে তো মেবি কানাডাও চলে যেতে পারেন। ও হ্যাঁ মেক্সিকো আছে, মেক্সিকো চলে যেতে। মেক্সিকো আছে এখানে মেক্সিকো খুব আচ্ছা, সুন্দর ইটস এ ফান। সো আপনাদের এখন মানে খুবই কম দেখা যাচ্ছে, মোটামুটি 3 থেকে 4 মাসের মতো আপনাদের সেই অ্যাক্টিভিটিস গুলো আমরা পাচ্ছি না। আমরা হয়তো অনেক আমি ব্যস্ত। আমরা আসলে এখন ভিডিওটা ওরকম করা হয় না, একটু ব্যস্ত থাকি, তারপর ও বলে করবো, আরেকদিন ওরকম বলবো সময় পাই না, মাঝে মাঝে তো আমি একটু রিল শেয়ার করি। রিল করো, মাঝে মাঝে কিছু রিল টিল করে। কয়দিন আগেও তো আমাদের একটা রিল ভাইরাল হয়েছিল, অনেক মানে অনেক কথা এটা নিয়ে হয়েছে, আবার অনেকে অনেক নিউজ নিউজ করেছে। করেছে। পজিটিভ নেগেটিভ সবই বলবে আপু এন্ড ভাইয়া। সো এইগুলাকে ইগনোর করে আপনারা আপনাদের মতোই কাজ করে যেতে হবে, যেটা হচ্ছে আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের মন চায়, যেটাতে স্যাটিসফ্যাকশন কাজ করে সেটাই করবেন। এখানে সেটাই অপরে কি করলো এটা আমি আসলে কারোর কথায় কান দেই না, আমার নিজে যেটা ভালো লাগে আমি সেটাই করি। That's great. আমাকে অনেকে আমার ড্রেস আপ দেখে বলে ও পাগল হয়ে গেছে, মেন্টালি প্রবলেম আছে। যদি আপনাদের কাছে এগুলো বলে ভালো লাগে বলবেন, বলবেন, আমার অসুবিধা কোনো নেই। সমস্যা নেই, কিন্তু আমি যেটাতে সুখ পাচ্ছি সেটা আমি করে যাব। আর Definitely, ইদানিং আমরা একটু ঘোরাঘুরি করি, ও একটু বন্ধু বান্ধব হয়েছে, আমরা বাইরে টাইটে রেস্টুরেন্টে যাই, একটু আড্ডা টাড্ডা মারি, বাইরে আড্ডা মারা বেশি হয়। তারপর আমরা একটু কাজে একটু ব্যস্ত থাকি, আমি একটু টুকটাক এখন তো ভাবি এখন কি কাজে ব্যস্ত, মানে আপনি কি ওই ইউএস এর কোনো বিজনেস দেখাশোনা করছেন আবার এখন? হ্যাঁ ওরকমই। যাক, এই 5 বছর তো অনেক টাইম, অনেকটা সময়। কারোর মধ্যে ঝগড়া, মানে দুইজনের মধ্যে কি কখনো সেই লেভেলে ঝগড়া হয়েছে? না সেই লেভেলের ঝগড়া হয় নাই, মাঝে মাঝে দুই একটু হয়েছে। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই, তারপর সেই লেভেলে কোনো ঝগড়া হিস্টোরি হয়েছে কি কখনো? না সেই লেভেলের কখনো ঝগড়া হয় না আমাদের ভিতরে। আমরা তো সহজে ওরকম ঝগড়া এখন লাগে না। আমরা একজনকে একটু ওই যে খোঁচা দেই, খোঁচাখুচি করি। করে সে কিন্তু খোঁচা দেয়। যখন প্রথম বিয়ে হয়েছিল তখন একটু ঝগড়া হইতো, কিন্তু এখন আর কোনো ঝগড়া হয় না। যখন ওকে, নতুন একটু বিয়ে হয়েছিল, দেখা গেছে আমি ওকে একটু কম বুঝতে পারতেছি, বা একটু ও ছোট আমাকে ছিল তো একটু। একটু কম বুঝতে পারতেছে, আমি আবার ওর জন্য ওর জন্য আমি চিন্তা করতাম মনে হয় সে মনে হয় ভালো হবে না, আমি মনে হয় ভুল করছি, মানে আমি তো আগে সবসময় একটু নেগেটিভটা ভাবতাম। ওই যে ভাবতো আমি ক্লাব ছিল। আমি ওই যে ক্লাব ছিল দেখে আমি ভাবতাম সে মনে হয় আমার সাথে এই বউ করে, বাইরে মনে হয় অন্য কিছু করে। তা আমি সেটা নিয়ে বেশিরভাগ ঝগড়া হতো, দুদিন পর ঝগড়া। এখন হচ্ছে কি আমার তো অনেক কিন্তু ক্লাব আমি তো থাকে। আসলে কি আমি থাকতাম বাংলাদেশে, ও থাকতো আমেরিকা। সো হ্যাঁ। দেখা যেত আমি একটু সন্দেহটা বেশি করতাম, আমার ভিতরে একটু সন্দেহটা বেশি থাকতো। আর ফোন একটু দেরি হলে, এই তোমার ফোন ধরতে একটু দেরি হয়েছে কেন, এই তুমি কি করতেছো, মানে অনেক কিছু। তা এই এক দুই কথায় আমাদের খুব ঝগড়া হয়েছে। এখন আমি তোমাকে বলবো, আমেরিকা আসার পর বুঝতে পেরেছে যেখানে মেয়েরা বন্ধু হিসেবে থাকতে পারে, প্রচুর মেয়েরা বন্ধু, এবং ছেলেরা এবং মেয়েদেরও ছেলে বন্ধু হিসেবে থাকতে তা পারে। আমি ওকে বলছি তুমি ক্লাব বিজনেস বন্ধ করে দাও, কিন্তু আমি এখন ওকে বলি যে না তুমি ক্লাব বিজনেস আবার শুরু করো। আচ্ছা, আগে তো বন্ধ করতে বললেন, এখন শুরু কেন করতে বলতেছেন? এখন আমারই ভালো লাগে সবার সাথে আড্ডা দিতে, সবাই আসে, বুঝতে পেরেছে যে আমি একটা অন্যরকম অনুভূতি, কারণ বুঝছো? আমরা এখন বিভিন্ন ক্লাবে যাই, আমরা এখন বিভিন্ন ক্লাবে যাই, দেখি দেখে যে আমরা সবাই মিশে গল্প করি, তখনও বুঝতে পেরেছে যে গল্প করা মেয়েদের সাথে না, মানে তাদের সাথে প্রেম। না মেয়ে আছে, এখন তো আমি ছেলেদের সাথে অনেক গল্প করি, তা আমার বলে বন্ধুরা আছে না, যে তাদের সাথে আমি লাভ করব বা আদারওয়াইজ প্রেম করব, তা না। জাস্ট ফ্রেন্ড, টক মানুষের তো বন্ধু দরকার, মানুষ দরকার, তাই না? তো আমাদের এখানে আমরা এই বারে ঠাড়ে রেস্টুরেন্টে বসে গল্প আড্ডা দিয়ে মিউজিক বাজতে থাকে, কথাবার্তা বললা হয়েছে, এগুলো ভালো লাগে, ওর ভালো লাগে। এখন ওই আমাকে বলে চলো চলো চলো, প্রতিদিন বলে চলো চলো চলো। হ্যাঁ এখন তারই আমি বলতেছি না, এবার ক্লাব খুললে এখন আমি খুলবো ক্লাব, তুমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করছো, কিন্তু এখন আমি আমার ইচ্ছা পূর্ণ করবো, আমি ক্লাব খুলবো। ওকে, দ্যাটস গ্রেট। সো এখন আসি একটু ক্রিটিক্যাল কোশ্চেনে। যেমন একটা বয়সের গ্যাপ ছিল
আপনাদের মানে এটা তো জানার কথাই। সো এই গ্যাপটার ক্ষেত্রে আপনাদের কি কোনো অসুবিধা হয়েছে যে দুইজনকে মানিয়ে নেওয়াটা বা দুইজনকে বোঝাটা, সেই ক্ষেত্রে কে বেশি স্যাক্রিফাইস করছে, কে বেশি বুঝতে পারছে বা কে আমি বেশি বেশি সাপোর্ট স্যাক্রিফাইস করছে? কারণ ও বুঝতো না, ও ছোট ছিল তখন, আমি বুঝতাম ও আসলে ছোট। হ্যাঁ, হয়তো এমন এক প্রশ্ন করতো যে মানে যেটা ও আসলে না বুঝে করতো। হ্যাঁ, তো যাই হোক, একটা জিনিস সে আগে হিসাব টিসাব বুঝতো না, এখন একটু হিসাব বুঝে। হ্যাঁ, টাকার হিসাব নাকি ডলারের হিসাব? টাকা, ডলারের হিসাব সে এখন বুঝে, আগে একটু কম বুঝতো। হ্যাঁ, এখন সে ক্রেডিট কার্ড নিয়ে এগুলো ভালো বুঝে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সে আমাকে এই সবকিছু হ্যান্ডেল করতে বলে, না তুমি করো, আমি এগুলা আমার এত প্যারা মাথায় নেবো না, তুমি করো তুমি করো। আমি বলি, তোমার তো শেখা উচিত, ভবিষ্যৎ তোমারও তো একদিন Definitely. করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের আমরা আসলে দুজনের সাথে, আমার মনে হয় আমরা এই 5 আমি বছরে, ওই যে বললাম না তোমাকে, আমাদের ভিতরে যে প্রথম 1 বছর, বিয়ের পরে 1 যখন সে বছর বাংলাদেশে ছিল, আমি আমরা আমেরিকা বাংলাদেশে ছিলাম। ছিলাম, তখন আমার সাথে একটু ঝগড়াটা একটু বেশি হতো। না, ওইটা একটু বুঝতে পারছি আপু, যেটা ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে, অনেকে অনেক কিছু বললো পাত্তা দিল না, কিন্তু আপনার এরকম হয় নাই যে শুনতেছিল যে কি বিয়ে করলো বা টিকবে কিনা, বা এই যে একটা গ্যাপ, এই যে এই কথাগুলো কিভাবে মেনটেন করে আপনি ইগনোরেন্স করে এগিয়ে গেলেন না, কিভাবে? আমার কাছে একটু খারাপ লাগতো, আমি ওর সাথে ঘেন ঘেন করতাম, এই মানুষ এটা বলতেছে তোমার জন্য আমি এখানে যেতে পারি না, তোমার জন্য আমার ওটা ওরকম লাগছে, আসলে তোমার ভিতরে আমার ভিতরে হবে না। কিন্তু সে আমাকে বুঝায় বুঝায় রাখতো, বা আমার ফ্যামিলি, আমার মা বলতো না, মানুষ অনেক কথাই বলবে, তুমি তাকে ভালোবেসে বিয়ে করেছো, দেখো সময় যাক, সময় গেলে তুমিও বুঝতে পারবে, সেও বুঝতে পারবে তোমার জিনিসটা, কিন্তু ধৈর্য করতে হবে, তুমি তো ভালোবেসে বিয়ে করছো। তা আমি এরকম ধৈর্য করছি, কিন্তু প্রথম দেখা গেছে আমি ওর একটু কম বুঝতাম, দেখা যেত আমি ভাবতাম উল্টা পাল্টা, আমি সবসময় একটু মানে অন্যরকম পোলাপান টাইপের ছিলাম না, ওরকম একটু ভাবতাম যে না, আসলে আমার মনে হয় এটা ভুল হয়েছে, বা এটা ঠিক হয় নাই করাটা। কিন্তু আমি চিন্তা করতাম না যে না, আমি তাকে ছেড়ে আরেকজনের কাছে যাব, গেলে যে সুখে থাকবো, সেটা চিন্তা করতাম না। আমি চিন্তা করতাম যে না, মনে হবে না, আমার লাইফটা এখানেই শেষ, আমি নিজের লাইফটা নিজে শেষ করে ফেলছি, আমি এখন কোথাও বেড়ে যেতে পারি না, কোথাও একটা জিনিস করতে পারি না। তো বেসিক্যালি এখন আমি একটু হ্যাপি আছি। এখন 5 বছরে আমাদের ভিতরে ওরকম ঝগড়া হয় না, মাসেও, আমি যেটা সত্যি কথা বলতে, আমাদের তো মাসেও ওরকম ঝগড়া হয় না, কিন্তু মাঝে মাঝে আমি অনেকে খোঁচাই, বউ আমাকে খোঁচায়, ওই যে মাঝে মাঝে একটু বা ক্লাবে গেলে তখন ওকে বলবে, এই তোমাকে দেখছি তুমি ওই ওই লোকটার সাথে অনেকক্ষণ অনেক হাসি ও দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনাকে একা 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 আলাদা আলাদা ক্লাবে যায় নাকি একসাথেই যান? না, না, আমরা একসাথেই যাই। কোথাও আমরা আলাদা যাই। একসাথে গেলে যখন আমরা বসি, মনে করো আড্ডা আসরে বসি, তখন কে কোথায় কোন দিকে চলে যায় ঠিক ঠিকানা নাই, ওই তখন আর আমাদের একটা বিশাল একটা গ্রুপ আছে যাদের সাথে বসে আমরা হ্যাঁ, আড্ডা মারি, তো ও মাঝে মাঝে এসে বলবে, এই তুমি তো ওই ছেলেটার সাথে আজকে বেশি কথা বলছো। আমি বলি, ফাজলামি করে বলি, ও আবার বলবে, আমি আবার ওর বলি, না তুমি তো ওই মেয়েটার সাথে অনেক বেশি কথা বলছো, ওই মেয়েটার সাথে এত কি, ওই মেয়েটাকে তুমি আবার ড্রিঙ্কসও কিনে দিছো, আমি দেখছি, তুমি কেন কিনে দিছো? ও আমাকে বলে, তুমিও তো ওই লোকটাকে ড্রিঙ্কস কিনে দিছো, আমি দেখছি। আমি দেবো না, সে আমাকে কিনে খাওয়াইছে, আমি তাকে কিনে খাওয়াবো না? এরকম নিয়ে দুষ্টামি হয়, কিন্তু ওরকম সিরিয়াস কোনো ঝগড়া হয় না, এখন অনেক হ্যাপি। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা কিছু র্যাপিড ফায়ার খেলবো, কিন্তু এর আগে অ্যানিভার্সারি গিফট হিসেবে কে কাকে কি দিলেন? আমি যেটা পরা আছি, যে জামাটা পরা আছি, সে আমাকে দিছে, বাট অ্যানিভার্সারি এন্ড আমার বার্থডে যখন ছিল, দুটা মিলিয়ে ও আমাকে অনেক শপিং করে দিয়েছে। কারণ আমাদের এক মাস কি যেন বলে, সেপ্টেম্বরে আমাদের ওর বার্থডে পড়েছে, অ্যানিভার্সারি তো পড়েছে। ও আমাকে বলছে, না ভাইয়া, বলতে চাচ্ছি যে আপনি তো দিচ্ছেন, আপু তো এখন বিজনেস করতেছে, সবকিছু বুঝে, আপনাকে কি গিফট করলো? সে আমাকে কিছু এরকম, ভালোবাসা গিফট করছে অনলি? সে আমাকে বলছে যে তুমি কি হবে, দেখো আমি 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 একটা জিনিস প্র্যাকটিক্যাল, আমি দেখো আমার গিফট কি, আমার যেগুলো জিনিস দরকার আমাকে ওগুলো দাও। আমার ধরো মুখের যে শরীরের চর্চার জিনিস, কিছু জিনিসপত্র কিনে দিয়েছে, তারপর আমার ক্লোন, তারপর আমার জন্য জুতো কিনে দিয়েছে, এই যে যেগুলো নিত্য প্রয়োজন। আমি আবার এগুলোতে একটু বাস্তবে বিশ্বাসী, আমাকে দেখো, সে আমার মতো অতবার কেনাকাটা করে না, আমাকে যেমন বলেছে তোমার বার্থডে এন্ড অ্যানিভার্সারি তুমি কেন, তা আমি তো সুযোগ সে পেয়ে অনলাইনে গেছি, আমি অনেকগুলো জামা কিনছি, অনেকগুলো জুতো কিনছি, অনেক কিছু জুয়েলারি কিনেছি, কিনেছি, কসমেটিক কিনেছি, মানে তারপরে স্কিনের অনেক জিনিসপত্র কিনেছি। তা আমার এগুলো মনে হয় 1 মাস যাবে। ওকে, এক মাসে বেশি যাবে।
সো আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলবো 5টা কোশ্চেনে। যে জিতবে সে অপরপক্ষকে, মানে যে হারবে সে অপরপক্ষকে গিফট করবে। 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, অ্যান্সারে যে জয়ী হবে দুজনকে অ্যান্সার দিতে হবে। আর ইউ রেডি আপনারা? হ্যাঁ বলো। আম রেডি। সো এই 5 বছরে ঝগড়া হইলে কে আগে সরি বলতো? আমি। ভাইয়া 1। ওকে, শপিং কেনাকাটায় কে বেশি? আমি। ওকে 2। এই 3 বছর যে আপনারা ইউএসএ তে স্টে করছেন, রান্না বান্না হেল্পের ক্ষেত্রে কে বেশি সচেতন বা কে বেশি হেল্পফুল? সে হেল্প করে। তাহলে ভাইয়া 2 ভাবি 1, 3টা কোশ্চেনের। ওকে, সো ঘুরতে যাওয়ার জন্য একটা মাইন্ড থাকে বা ওইটাতে কে এক্সাইটমেন্ট কার বেশি থাকে? আমার। লেভেল পয়েন্ট হয়ে গেল। এন্ড ফাইনাল কোশ্চেন, টাকা পয়সার ব্যাপারে কে খুব বেশি সচেতন বলতে একটু কিপটামি টাইপের করে, না এটা কেনা যাবে না, এটা করা যাবে না, এটা না কিনলেও হয়, এটা এই খরচটা করা যাবে না, এরকম বেশি কার মধ্যে? তুমি এরকম একটা কোশ্চেন করছো, টাকা পয়সা আমি উড়াতে বেশি পছন্দ করি, এন্ড সেকেন্ড সে হচ্ছে সবার প্রথম। তার মানে ভাইয়া 3 ভাবি 2। ভাবি ভাইয়াকে সুন্দর করে একটা গিফট কিনে দিবেন। সো অনেক অনেক শুভকামনা আপনাদের অ্যানিভার্সারির। এন্ড আমি যদি দুইজনের কাছ থেকে শুনতে যাই 5 বছরে খুনসুটি পার করে মানুষের অনেক কথা, অনেক ক্রিটিসিজম, এগুলো পার করে আপনারা কিভাবে সুন্দর একটা হ্যাপি লাইফ লিড করে স্টিল নাও এখনো একসাথে রয়েছেন, সেটা সংক্ষেপে যদি 2 থেকে 3 মিনিট আপনারা পুরোটাই ডিসক্রাইব করেন যে কি কি সিচুয়েশনে পড়ছেন ওইখান থেকে আজ এই মানে আজ পর্যন্ত এই একসাথের জার্নিটা। না, আমাদের জার্নিতে কখনো ওই যে একবার দুবার অসুখ হলো, হ্যাঁ, তো এই অসুখের এটা নিয়ে আমার খুব অনেক ঝামেলা গিয়েছিল, হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে অসুখটা ধরতে পারেনি, এখানে সেও অনেকদিন সময় লেগেছিল, কারণ আমাদের এখানে ডাক্তার স্টেজ বাই স্টেজ ওকে যেতে হয়েছিল। প্রথম রেগুলার ডাক্তার, তখন সে রেফার করছে আরেক ডাক্তার, তারপর আরেক ডাক্তার রেফার করে, আর এখানে হুট করে ডাক্তার পাওয়া যায় না, স্পেশালিস্ট 2 মাস 3 মাস 4 মাস ওয়েট করতে হয়। ওই সময় খুব প্যারা দিয়েছে আমাকে। না, আমাদের ওই যে বললাম না, আমাদের সুখ দুঃখ তারপর হাসি খুশি সবকিছু মিলিয়ে আমাদের লাইফটা খুব ভালো ছিল। একটু খুব টেনশনে ছিলাম করোনার সময়, তারপর যখন আমি অসুস্থ হয়ে পড়লাম তখন সে খুব একটা অন্যরকম পর্যায়ে ছিল। তো এইগুলা নিয়ে মেইনলি, আর তেমন কিছু না। তারপর তো কি জানি বলে আমার ছেলে মারা গেল, একটা নিয়ে আমি খুব একটু ও ছিল বলে আমাকে কোন রকম আমি ভেঙে পড়েছিলাম খুব। তো সে আমাকে খুব শক্ত করে রেখে দিয়েছে, ওকে বলি যে তুমি ছিলে বলে। ও তখন আমাকে বারবার বলতেছিল তোমাকে আমার যা আছে সব দিয়ে দিতেছি, তুমি চলে যাও বাংলাদেশে, আমি এখানে নিজে দরকার পড়লে কয়দিন বেঁচে থাকবো, নাহলে সুইসাইড করে মারা যাবো, আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। তা আমি বললাম তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার জন্য বাঁচতে পারবে না, এটা কেমন কথা বললা? তাহলে তো মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। তখন আমাদের খুব একটা খারাপ অবস্থা ছিল, সে খেত না, রাত্রে ঘুমাতে পারতো না, কান্না করতো, হুট করে রাতে কান্না করে উঠতো, চিৎকার করে উঠতো। তাকে আমি অনেক সামনে রাখছি, সে আমাকে বলে তুমি আমাকে আর কত সামলাবা, আমি তো নিজেকে আর সামলাতে পারি না, তুমি চলে যাও, তুমি আমার লাইফে থাকলে তোমার লাইফটা আমি নষ্ট করে দেবো। তা আমাদের অনেক কষ্ট গেছে, যেগুলো আমি কখনো শেয়ার করিনি, অবশ্য আজকে একটু শেয়ার করলাম, বাট এখন আমরা ভালো আছি। আমার ছেলে মারা যাবে কষ্ট এখনো মনে পড়ে। সে তখন অনেক কদিন আগে আমি দেশে থেকে ঘুরে আসলাম, বাবা আবার আমেরিকা আসলো, আমার বাবা মারা গেল। তো যাক, তার বয়স 95 হয়েছে। আজকে 1 মাস হবে আজকে একেবারে আমার 26-এ কি জানি বলে অগস্টে তার বার্থডের দিনই সে মারা গেছে। তার বার্থডের দিনই সে মারা গেছে, হ্যাঁ। তারপর তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, আমি যেতে পারিনি, আমি ক্যালিফোর্নিয়া, সে মারা গিয়েছিল। তো যাক, আমার বাবার বয়স 95 ইয়ার্স, সে ভালো লাইফ পেয়েছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এখন আমরা যার বাকিটা জীবন যেভাবে দেখি কিভাবে কাটাবো, অনেক প্ল্যান আছে, সামনে আরো বলবো। নেক্সট মাসে একটু নভেম্বরে আমাদের একটু বড় প্ল্যান আছে, যদি ওটা ঠিক মতো দেখতো তখন হয়তো ভিডিও একটু বেশি করবো, হ্যাঁ। তখন তো ভিডিও। আপনার বাড়িটা কি বলে এটাকে, ভাবিকে উপহার করে নাকি একসাথেই গোছানো বা কেনা?
বুঝি নাই, কি বললে? কি বললে? বাড়িটা যেটা নভেম্বরে নিচ্ছেন সেটা কি একসাথেই নেওয়া নাকি ভাবিকে উপহার করা? না, সে আমাকে উপহার দিবে। ওকে, তাহলে আমরা যখন বাড়িটা নেবেন একটা ট্যুর হয়ে যাবে। অ্যান্ড সর্বোপরি আপনারা এত বছর ধরে অনেক খুনসুটি, অনেক চিল ভাবে যে আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষ কি বলল বা ওটা তো না, আমি ও তো কোনোদিন কেনা। শোনো, আমি একটা কথা বলি, ও একটু বয়স বেশির কারণে ও কিন্তু সবসময় ফিউচার প্রথম সবকিছুই চিন্তা করে। ও আবার একটু বেশি চিন্তা করে, আমি যেটা কম চিন্তা করি ও আবার একটু বেশি চিন্তা করে। স্বাভাবিক, আমি তো আজকে করবো। আমি যেমন আজকেরটা কি হলো কালকেরটা কি হলো এই পর্যন্ত, কিন্তু সে চিন্তা করে আজকে কি হবে 30 দিন পরে কি হবে সে চিন্তা করে। কিন্তু যখন সে বেশি চিন্তা করে তখন তাকে আমি সাপোর্ট করি, তখন আমি বলি এই তুমি এত কিছু চিন্তা করো কেন, আল্লাহ যা রাখছে ভালোই রাখছে আমি কপালে, তাকে তুমি বলি এত তুমি চিন্তা শিখো। করবা না। বলা যায় না হায়াত মত আল্লাহর কাছে, আমার কিছু হয়ে গেলে ওর তো সবকিছু চালাতে হবে। আমি বলি, তুমি শিখো কিভাবে ব্যাংকিং করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা করতে হয়। তো নেক্সট আমার প্ল্যান আছে ওকে গাড়ি শিখাবো, হয়তো এই উইন্টার না, নেক্সট উইন্টার পার হয়ে গেলে ওকে গাড়ি শিখাবো। কারণ আমি বলছি তোমার গাড়ি শিখতে হবে। আমি হয়তো বাজার অসুস্থ থাকলে ওই বাজারে না, যেতে আমার পারবো না। বন্ধু বান্ধবরা বললেই আমাকে নিয়ে যায়। না না, তোমার গাড়ি শিখতে হবে। হ্যাঁ, আমি চাইবো ওকে, তুমি গাড়ি চালাবো, আমি ঘুরবো। এখন তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি নেক্সট ইয়ার তুমি 25 হয়ে যাবা, 25 ইয়ার্স তোমার তো গাড়ি চালানো উচিত। ভাই জেলাস হয় না মানে সে ফ্রেন্ডদের সাথে ঘুরে ফিরে যখন কথা বলে আপনার সঙ্গে? না, জেলাস হবে কেন? আমার তার সাথে তো ট্রাস্ট আছে, এটা তো এটাই তো একটা ভালোবাসা। এটাই সে হচ্ছে যদি মেন। তার ফ্রেন্ড, সে মেয়ে না, মেয়ে মাঝে ফ্রেন্ডের মাঝে সাথে আমার ঘুরে। বন্ধু ছেলে বন্ধু যখন মাঝে মাঝে মেসেজ দেয় তখন সে বলে তোমাকে কেন সে এত বারবার মেসেজ দেয়। আমি বলি তুমি দেখো মেসেজ গুলো, দেখো কি আর মেসেজ আমার দিতে। যদি কোনো মেয়ে একটা মেসেজ দেয় তা ওই দিন আমার খবর ছিল। আর যে তো এভাবে খুনসুটি চলবেই। অ্যান্ড আবারও আপনাদের অ্যানিভার্সারি অনেক শুভকামনা। আমরা কেক অ্যান্ড আপনাদের শ্যাম্পেন খোলার মুহূর্তটা সেইটা আমাকে আজকে গিফট করেছে, তাও অনেকদিন পর। জানে সে আমি খুব শ্যাম্পেন পছন্দ করি, তাই আজকে শ্যাম্পেন ইদানিং গ্লাস। সে ওয়াইন খায় কিন্তু একটু বেশি। ওয়াইন খাই বন্ধু বান্ধবের সাথে, বাট আমাদের অনুষ্ঠান হবে, অ্যানিভার্সারি অনুষ্ঠান করব। না, আমরা আসলে এটা একটু জাস্ট আমাদের যেহেতু আজকে অ্যানিভার্সারি, আজকে আমাদের দেশে বলে উইকডেজ, মানে এই মিডল অফ দ্য উইকে পড়ে গেছে। হ্যাঁ, সপ্তাহের মাঝখানে পড়ে গেছে। এই সময় তো সবাই ব্যস্ত, আমেরিকাতে কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত। তবে যে যে কাজ করে যার তাদের জন্য বন্ধ রোববার দিন থাকতে হয় না। আমরা একটা পার্টি তো করব। রবিবার দিন আমার বন্ধু বান্ধব আসবে, তার বন্ধু বান্ধব আসবে, একটা পার্টি হবে। বলতে গেলে তো ওর একটা বন্ধু বান্ধব সুন্দর আসবে। করে সবাই কিনে একটা সুন্দর ভিডিও করে রাখেন। অ্যাজ লাইক আপনি যেভাবে করেন আশা করি সে অনেক রান্না বান্না করবে বলেছে। আচ্ছা ঠিক আছে, অনেক ওরা রান্না আমার রান্না বান্নাটা খুব তারও পছন্দ করে। আবার তারাও রান্না বান্না করে নিয়ে আসে এখানে। আমি কিন্তু আবার অন্যরকম, বুঝছো, দাওয়াত দিলে তারা আবার নিজেদের মতো তাদের দেশি খাবার রান্না করবে, আমি আবার রান্না করবো আমার দেশি খাবার। যার যার মতো সে অনেক কিছু নিয়ে আসবে, যারা যারা যেটা পছন্দ করে। কংগ্রাচুলেশনস। অ্যান্ড আমরা এখন কেক কাটার মুহূর্তটা উপভোগ করবো। আচ্ছা, কেক তো আমরা এরকম খাই না, এখন আনতে হয় কেক, এর জন্য একটু কেক এনেছি। হ্যাঁ, তোমাকে খেয়ে দেবো ভাবছিলাম। দাও, আসো দুজনে মিলেই কাটি। এই হ্যাপি আমাদের 5 অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি ভাইয়ান ভাবি। কেক অল্প। না, এই জন্য তো চামচ নিয়েছি, অল্প একটু নিয়েছি। এটা তুমি পছন্দ করবে এর জন্য এই কেক এনেছি। কেক সাধারণত তেমন আমি খাই না। হ্যাঁ, বাট এই কেকটা একটু ভালো। কিন্তু বাংলাদেশে আপনি বিশ্বাস করবেন না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ কোনো বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠানে যদি কেক কাটার আয়োজন হয়, কেক খাবারের জন্য অনেক হয়ে থাকে। কারণ কেক অনেকেই খায়, বাট ওই মুহূর্তের কেকটা ইটস এ স্পেশাল হয়ে যায়। কেন খুব মজা, তাই না? মজা হয়ে যায়। যেমন আমরা বিয়ে আসলে বাড়ির ভাইয়া, আমরা বাড়িতে আসলে অনেক কি রোস্ট বলে, রান্না হয়, বাট বিয়ে বাড়ির রোস্টটা ইজ ডিফারেন্ট। হ্যাঁ, লাইক এটা ঠিক বলছো। বিয়েবাড়ির রোস্টটা খেতে খুবই মজা লাগে, মনে হয় যে অনেকদিন ধরে এই রোস্ট খাইনি, জীবনে এই রোস্ট খাইনি। হ্যাঁ, সেম এটা ঠিক। সিচুয়েশন। মানে খাওয়াটা অন্যরকম লাগে আসলেই। ওকে, আমরা এখন শ্যাম্পেন খোলার শ্যাম্পেন মুহূর্তটা তুমি থাকতে ভালো হতো। শ্যাম্পেন টোস্ট, সাধারণত সাধারণত বার্থডে, তারপর ইউনিভার্সিটিতে শ্যাম্পেন টোস্ট আমি নিয়ে আসছে। আমি সবার ফার্স্ট জীবনের প্রথম শ্যাম্পেন খেয়েছি আমার ফার্স্ট ইউনিভার্সিটিতে। তো সেটা আমার খাতায় ডায়েরিতে লেখা আছে যে সেটা আমার সারা জীবন মনে থাকবে। এমনকি সেই বোতলটাও সুন্দর মতো রেখে দিছি আমি, সেটা আমার বাংলাদেশে বাসায়।
সে বাসায় ওকে, রাখা সো আছে। নেক্সট টাইম যখন আসবেন অবশ্যই আমরা আবার সেম সিচুয়েশনে শ্যাম্পেনের খোলার মুহূর্তটা আবার উপভোগ করতে পারবো আপনাদের সাথে। আমার কাছে শিওর 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 সেই শ্যাম্পেনটা খাওয়ার পরে মনে হয়েছে যে আমি এই জিনিসটা কখনো কোনোদিন খাই নাই, কিন্তু এখন যদি শ্যাম্পেনটা খাই ওরকম ফিলটা পাই না। মানে তখন তো তার প্রথম ছিল, তাই না? প্রথমটা খেয়ে আমার খুবই ভালো লাগছিল, আমি মনে অনেকগুলা খেয়েছিলাম, কিন্তু এখন ওরকম খাওয়ার পর ওই ফিলটা পাই না। এবং আমি তারপর বলি না ওইটার মতো এইটা কিন্তু না, বলে এই সেম জিনিসই তুমি কেন বলো ওইটার মতো এইটা না। হয়তোবা ওইটা আপনি প্রথম টেস্ট করছেন বিধায় ওটাকে ভালো লাগছে। হ্যাঁ, আমি যত বড় আমাকে কিনে দিচ্ছে আমি সবসময় বলি আমি দেখো ওইটার মতো এইটা না, ওই এই কোম্পানি তো সেমই, আমি সেমটাই আনছি, আমি বলি না এটা ওইটা এক না। চিয়ার্স। ওয়েল, তোমাকে এখানে থাকলে তোমাকে বোতলটা খাওয়াতাম। তোমার, চিয়ার্স। অবশ্যই যখন বাংলাদেশ আসবেন তখন নিয়ে আসবেন। অবশ্যই চিয়ার্স। নিয়ে আসবো, আমার মন থ্যাংক থাকবে। ইউ এভরিওয়ান যারা আমাদের খুব সাপোর্ট করেছেন। আমাদের অনেক সাপোর্টার আছে আমি জানি, কারণ আমি তো ভিডিও দেখলে তো লাইক দেখি, লাভ দেখি, হাসি দেখি, তাতে দেখা যায় 80% লাইক এর লাভ আসে, 20% রাগ আসে, কেউ কান্নাকাটি করে, কেন কান্নাকাটি করে আমি জানি না, কেউ রাগ হয়, আবার কেউ হাসি দেয়। একদল লোক আছে তাদের কাজ হলো হাসি দেওয়া। তো যাক, তাদের জন্য কাউকে আমার জন্য, তাদের কাছে আমি বলি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসেন কাঁদেন, দুঃখ এটা নিয়ে জীবন। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি জান। হ্যাপি হ্যাপি 50 ইয়ার অ্যানিভার্সারি ভাইয়ান ভাবি, আপনাদের দুজনকে অনেক অনেক শুভকামনা এবং আপনাদের জন্য রইল অনেক বুক ভরা ভালোবাসা। দেন আমরা চাচ্ছি আপনারা শীঘ্রই আবার আমাদের মাঝে একটু কাজে ফেরত আসুন। আর তার একটা ফেভারিট খাবার নিয়ে আসছে সুশি, এটা আমি তাকে খাওয়াবো। আমার ফেভারিট খাবার সুশি, তো আমরা সুশি কিনেছি, আর এটা পাই আমার ফেভারিট, ওটা ওর জন্য কিনেছি। তো তো এই হলো আজকে আমাদের রাতের। তো নেক্সট পার্টি হবে সানডেতে। ওকে, নেক্সট পার্টি যখন স্যাটারডে অর সানডে 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 যখন হবে আমরা চাইবো যে একটা সুন্দর ক্রিয়েট করে ভিডিও ক্রিয়েট করে আপনার ফ্রেন্ড সার্কেলকে আমাদের সামনে ইন্ট্রোডিউস করেন। অ্যান্ড নভেম্বরে যেহেতু আপনারা নিউ বাড়ি নিচ্ছেন, সেই বাড়িতে আমরা আশা করব আরো ভালো কিছু মোমেন্টস ক্রিয়েট করে রেগুলার বেসিসে আমরা ভিডিওগুলো পাবো। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ শুভ, বাই বাই। বাই বাই।